এই হলো ভারতের যুব সম্প্রদায়, যাদের আজ দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, অথচ চাকরির অভাবে তারাই আজ দ্রুত হতাশ হয়ে পড়েছে। 2014 থেকে 2024 সাল পর্যন্ত বিজেপি কিভাবে যুব সমাজকে হতাশ করেছে। 2014 সালের নির্বাচনী প্রচারের সময় মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বছরে 2 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই বিপরীত। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দাবি করেছিল যে 2022-23 সালে বেকারত্বের হার ছিল 3.2%, কিন্তু সিএমআইই এর তথ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। 2023 সালের অক্টোবরে ভারতের বেকারত্বের হার 2 বছরের মধ্যে সর্বোচ্চ 10.9% পৌঁছেছিল। We don't even have jobs back at our states. So where do we go back after we have had our PhD degrees? आज की जो युवा मांग है नौकरी, ये तब उसको हिंदू मुस्लिम में बांट दिया जा रहा है। জাতীয় পর্যায়ে 2022 সালে নিয়মিত মজুরির কাজে মহিলাদের সংখ্যা তীব্রভাবে হ্রাস পেয়ে 15.9% নেমে এসেছে। মহিলারা তাদের দক্ষতার সাথে মেলে এমন চাকরি অনুসরণ করার পরিবর্তে তাদের পরিবারকে সমর্থন করার জন্য যে কোনো কাজ করতে বাধ্য হয়েছে। मेरी शादी की परिवार वाला बहुत दुखी था, सही से खाना पीना नहीं मिलता। हमारे घर में इतनी ज्यादा आफत आने लग गई कि हम हमारे परिवार की जिम्मेदारी नहीं उठा पाते थे। 2023 সালে একটি রিপোর্টে উল্লেখ রয়েছে 25 বছরের কম বয়সী ভারতীয় স্নাতকদের মধ্যে 40%-এরও বেশি বেকার রয়ে গিয়েছে। মোদিজি, 2 কোটি চাকরি কোথায়? मोदी की गारंटी की एटाई ना करेंगे अब एतबार, क्योंकि यही है भारत के युवाओं की जन की बात। बहुत हुई मन की बात, अब होगी जन की बात।